হচ্ছে অভ্যুত্থান। বিপ্লব বলবো না, মহাবিপ্লব সেদিন হবে যেদিন বাংলাদেশকে তার আসল ঠিকানায় আমরা পৌঁছে দিতে পারবো, আর সেই ঠিকানা হচ্ছে একমাত্র ইসলাম। ঠিক কিনা? চিৎকার করে বলেন। সেই বিপ্লবের জন্য তৈরি কারা আছেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এটা তারা বুঝে নিক, নেওয়া দরকার না? বুঝে নেওয়া উচিত না? যদি এই কথাটা তারা বুঝতে না পারে, খামাখা এখানে সময় নষ্ট করবে। ঠিক কিনা? গোপন চক্রান্ত, প্রকাশ্য চক্রান্ত, ক্ষমতার মধ্যে দালাল বসায় রাখা, এই নাস্তিক কবি সাহিত্যিক তৈরি করা, মিডিয়ার মাধ্যমে জনগণকে ইসলাম সম্পর্কে ভুল বোঝানো, মসজিদ কমায় দেওয়ার চেষ্টা, মাদ্রাসা কমায় দেওয়ার চেষ্টা, মাহফিল বন্ধের চেষ্টা, 116 জন আলেমের তালিকা, অনেক কিছু তারা করবে, কিন্তু ফলাফল শূন্য। ঠিক কিনা বলেন? ফলাফল শূন্য। এই কথাটা বুঝাইলাম। দিল্লিকে আমরা মোটামুটি বুঝিয়ে দিতে পেরেছি যে এই দেশে তাদের আশা নাই। ঠিক কিনা বলেন? দিল্লি কয়েক কদম পিছনে হটেছে, কয়েক কদম, বেশি না। এই কয়েক কদমের মধ্যে ওয়াশিংটন ঢুকার চেষ্টা করতেছে। বন্ধুত্বের সীমারেখা পর্যন্ত আমরা সহ্য করব। আজকে আমাদের অর্থনীতির পুনরুত্থানের জন্য, রাজনীতির পুনর্গঠনের জন্য, শান্তি শৃঙ্খলা স্বস্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য, প্রতিবেশী আগ্রাসীদের হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য একজন মুরব্বীকে আমরা উপযুক্ত মনে করে চেয়ারে বসাইছি। 84 বয়স, মুরব্বী না? মুরব্বী কিনা বলেন? আলেম ওলামা ইসলামপন্থী সব পন্থীরা মেনে নিছে, কারণ এই সব পারপাসে এই ব্যক্তিটাকে প্রয়োজন। ঠিক কিনা? এই ব্যক্তির কাছে আমাদের আর্জি, আমাদের সতর্কতা, আপনি সতর্ক থাকবেন। পৃথিবীর সাহায্য নেন বাংলাদেশের জন্য, বন্ধু হিসেবে সবাই সাহায্য করুক, অসুবিধা নাই। প্রভুত্ব করার জন্য কেউ যেন এদিকে না আসে। ঠিক কিনা? যদি দেখা যায় যে না, তিনি নিজেও টের পাচ্ছেন না বা বাধা দিচ্ছেন না, নতুন কোনো প্রভু আমাদের উপর আসতে চেষ্টা করছে, তখন জনগণ বাধ্য হয়ে মুস্তাক ফয়েজি ভাইয়ের মতো বলবে, মুরব্বী মুরব্বী। ঠিক কিনা বলেন? মুরব্বী আছেন, আমরা তার সাথে আছি, কোনো ভুল হইলে আমরা উহু হু বলবো, তখন মন খারাপ করলে হবে না। জনগণ উহু হু বলার জন্য তৈরি হয়ে আছে। ঠিক কিনা বলেন? বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক আমেরিকা, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক না? মাইকটাকে সুন্দর করা দরকার নাই, একটু আরাম করেন, গলায় চাপ লাগতেছে। এই মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে না? এই মাটির পরতে পরতে, লেয়ারে লেয়ারে, শতাব্দীতে শতাব্দীতে, যুগে যুগে, কালে কালে অসংখ্য অগণিত বীর শহীদের বুকের তাজা রক্ত মিশে আছে। ঠিক কিনা বলেন?
বর্তমান যে লেয়ারটা আছে মাটির, বাংলাদেশের জমিনের বর্তমান যে পিঠটা আছে, জমিনের পিঠ, এই পিঠের মধ্যে এই 2, 4, 5, 7 দিন আগে আমরা রক্ত দিয়েছি না? কয় মাস হয়েছে? কয়েকটা মাস নাকি? শহীদের লোক যায় না, রক্ত মিশে নাই? এই মাটিটা এক সময় ঢেকে যাবে না? ধুলা বালি নতুন মাটি, সেই মাটিতে আবারও শহীদের রক্ত প্রয়োজনে আবার ঢালা হবে, ঠিক না বলেন? এ মাটির পরতে পরতে ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, ঠিক না? এটা মনে রাখতে হবে। এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা, এখানে শাহজালাল শাহ মখদুম খানজাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ঠিক না? এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা সত্য কিনা বলেন? বাংলাদেশের অঞ্চলে অঞ্চলে শাহ মখদুমের ঘাটি, খানজাহান আলীর দুর্গ, শাহজালালের দুর্গ আছে না? এই দুর্গগুলি কি এমনি? আল্লাহ তাদেরকে পাঠাইছেন সময় মতো, যার যার কাজ করেছেন, এই মাটিতে আছেন, আল্লাহর রহমত আছে, ইনশাল্লাহ আমাদের ভয় নাই। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ। আমাদের মনে হবে আগামী এই মনে হয় অন্তত এই 40-50 বছরে কিছু হয় কি না হয়, আমাদের কাছে এরকম মনে হবে, কিন্তু আল্লাহ যখন হওয়াবেন 40-50 দিনের মধ্যে হয়ে যাবে, ঠিক না? 40-50 দিনের মধ্যে হয়ে যাবে। আমাদের কাছে মনে হবে যে আরো এই 40-45 বছর লাগে কিনা, আল্লাহ বলবেন যে না, সময় দেওয়াই হবে 45 মিনিট, এর বেশি না, ঠিক কিনা বলেন? আমাদের কল্পনার বাইরে এদেশের ইসলাম, এদেশের মুসলিম, এদেশের স্বাধীনতা, এদেশের মানবতা, এদেশের মর্যাদা রক্ষার দায়িত্ব আল্লাহ পাক পালন করবেন ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির, এখানে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিদিন বাংলাদেশের আকাশে বাতাসে আজানের ধ্বনি ছড়িয়ে দেন, ঠিক কিনা বলেন? আর কোটি কোটি শির, কোটি কোটি মানুষের মাথা এই বাংলার জমিনের ধুলা মাটিতে আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ে। কোন মাটিতে? অহংকার করে, গৌরব করে, আনন্দের সঙ্গে দেখায়া বলেন আমাদের মাটি। কোন মাটি? এই মাটি কোন মাটি? এখানে গ্রাম শহরে কি প্রস্তুত ঘরে ঘরে? কারা প্রস্তুত? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। আওয়াজ নাই, আল্লাহ সেনারা এমনি মুড়ির মতো পুঁতে গেছেন কেন? ঠিক কিনা? আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক কিনা বলেন? এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে, শাহাদাতকে বরণ করে, তবু মাথা তো নোয়ায় না, মাথা নত করে না, ঠিক কিনা? তিতুমির কি সারেন্ডার করেছিলেন না শহীদ হয়েছিলেন? বাশার কেল্লা নিয়া শহীদ হয়েছিলেন। কবি নজরুল পরে বলেছেন, বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। যে কেল্লা ইংরেজরা গুড়িয়ে দিয়েছে, যে কেল্লা কামানের তোপে জ্বালিয়ে পুড়িয়ে তিতুমির সহ একেবারে ধ্বংস করে দিয়েছে, নজরুল আবার আশার বাণী শুনিয়েছেন, হে মুসলমানরা, আবার যুদ্ধের দামামা বাজতেছে, আমামা বেঁধে পাগড়ি বেঁধে উঠে দাঁড়াও, নতুন দিন তোমাদেরকে ডাকতেছে। ভাঙ্গা কেল্লায় কারা যেন আবার নতুন করে পতাকা উড়িয়েছে। কাজেই বাংলাদেশকে
গুড়া করবে, ভাঙবে, ছিঁড়বে, কাটবে, কিন্তু ভাঙা কেল্লায় আবার নিশান উঠবে, ঠিক কিনা বলেন? এখন আর সেই দিন নাই। বাংলাদেশকে যদি কেউ ছোট করতে চায়, বেশি ছোট করতে চায়, বাংলাদেশ ছোট আর হবে না, প্রয়োজনে বড় হবে, ঠিক কিনা? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। ইমানের আগুন নিয়ে বাংলাদেশের মুসলমানরা বসে থাকবে না, এই আগুন সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এই যে অহংকার, এই যে আমাদের বক্তৃতা, এই যে আমাদের ঘোষণা, এই যে আমাদের শপথ অঙ্গীকার যে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এই আমাদেরই ঘোষণার ভয়ে আজকে দিল্লি থরথর করে কাঁপে, ওয়াশিংটন থরথর করে কাঁপে, বেইজিং থরথর করে কাঁপে, তেল আবিব থরথর করে কাঁপে, গোটা ইউরোপীয় ইউনিয়ন থরথর থরথর করে কাঁপতে থাকে, ঠিক কিনা বলেন? তারা বোঝে এটা একটা ঘাঁটি, তারা বোঝে এখানে বিস্কুটি মুসলমান, তারা বোঝে এটা ইমানের একটা ভান্ডার। এখান থেকে যদি বিস্ফোরণ হয়, ইমানের বিস্ফোরণ, আশেপাশের অঞ্চল ইমান দিয়ে ভরে যাবে। এই জন্য ইমানের চুলাটা একটু কমায় রাখার জন্য দালাল টালাল বসায় রাখে, ঠিক কিনা বলেন? কিন্তু এদেশের ইমানের চুলা মুচড়ায় কমানো যাবে না, এটা বাড়বে, আল্লাহ বাড়াবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যেদিন পৃথিবীর সমস্ত আধিপত্যবাদী শক্তি, সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি, সমস্ত ক্ষুধাদ্রোহী শক্তি, সমস্ত তাগুত, সমস্ত ইসলাম বিরোধী শক্তি, সমস্ত জালিমেরা যেদিন বুঝতে পারবে, সবক পেয়ে যাবে যে এই জমিনে চক্রান্ত করে কোনো লাভ নাই, প্রকাশ্যেও লাভ নাই, গোপনেও লাভ নাই, এটা আমাদের ইশারায় চলবে না, আমাদের পরিকল্পনায় চলবে না, এটা এই দেশের মোল্লা মৌলানা সাহেবদের পরিকল্পনাতেও চলে না, এটা চলে আল্লাহর পরিকল্পনায়। এটা যেদিন বুঝবে, সেদিন আমরা নতুন একটা পতাকা উড়াতে পারবো ইনশাআল্লাহ। সে পতাকায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে এই পতাকা যে নাই এমন না, কিছু এলাকায় আছে, কোথাও কোথাও এই সাদা কাপড়ের উপর কালো হরফে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা, কোন কোন দেশে কালো কাপড়ের উপর সাদায় দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা, মধ্যপ্রাচ্যে সবুজের উপর সাদা দিয়ে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের তরুণেরা, আমাদের যুবকেরা, আমাদের প্রজন্ম, আমাদের টিনেজাররা, তারা প্রয়োজনে সবুজের উপর লাল দিয়ে লিখে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। সেদিনের অপেক্ষা আছে কিনা বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। কুরবান দেই নাই জীবন, কয়েকদিন আগে দেই নাই নগদে। চারিদিকে দুশ্মন আছে না নাই বলেন? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? অনেক দামের দেশ, রক্ত
রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান, পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কথা সত্য কিনা? আমাদের অধিকার আছে না দেশের